আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দুনিয়াতে দুইটা রাস্তা আপনাদেরকে আমি আজকে বলে দিই। দুনিয়ার হাইসুতে আপনি দুইটা রাস্তা খেয়াল করে দেখেন, একটা রাস্তা খারাপ, একটা রাস্তা ভালো। খারাপ রাস্তায় কোনো ড্রাইভারও যদি গাড়ি চালায় সেও কিন্তু আরাম পাবে না, গাড়ি চালানো খুব কষ্টকর বিষয় হয়ে যায়। গাড়িতে যারা বসে আছে প্যাসেঞ্জার, তারাও কিন্তু যে জায়গায় পৌঁছাবে সে জায়গায় শান্তিতে পৌঁছতে পারবে না, এবং সেই জায়গায় যাওয়ার পরেও তার পিঠ গা ব্যথা হয়ে যাবে, একদম অশান্তি বোধ করবে। সারাদিন যদি কেউ জার্নি করে তাহলে তার শরীর ব্যথা হয়ে যাবে না, ভাঙ্গা রাস্তায় খারাপ রাস্তায় যদি সে চলাফেরা করে। অপরদিকে কোনো মানুষ যদি ভালো রাস্তায় চলে, দুনিয়ার হাইসতেই ভালো, যে গাড়ি চালাবে তারও সুবিধা, সঠিক টাইমে জায়গা মতো পৌঁছে যাবে, যে প্যাসেঞ্জার থাকবে তারাও কিন্তু আরামে বসে থাকবে, এবং শরীরে ওই পরিমাণ কিন্তু ব্যথা বা ক্লান্তিবোধ আসবে না। এই উদাহরণটাতে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমরা দুনিয়াতেও যদি আমাদের জিন্দিগিকে ভালো রাস্তায় চলানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার কথা বলেছে, সেই পথে যদি আমরা দুনিয়াতে চলি, সহজ সরল পথ, তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণ পাবো, মৃত্যুর পরেও কল্যাণ পাবো। দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবে, মৃত্যুর পরেও আপনাকে সুখে রাখবে। কিন্তু আমরা মানুষ মনে করি যে টাকা পয়সা কামাই করলেই সুখী। আপনি একটা মানুষ আমাকে দেখান যে মানুষের কোটি কোটি টাকা আছে, সে পরিপূর্ণ সুখ পেয়েছে, তার শারীরিক মানসিক সমস্ত বিষয়ে পরিপূর্ণ সে সুখে আছে, একটা মানুষ আপনি আমাকে দেখাতে পারবেন না। কিন্তু যে ব্যক্তি পুরোপুরি আল্লাহর উপর ভরসা, আল্লাহ তাআলার রাস্তায় চলছে, আল্লাহ তাআলার হেদায়েতের পথে চলছে, সে ব্যক্তি অবশ্যই সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের ভিতরে তার জিন্দিগি কাটছে। আপনি খেয়াল করে দেখেন, শুনে দেখেন, জানে দেখেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় চলছে তার জীবনে সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে যে হালতে রাখে সে সুখে থাকে। তার জীবনে যদি কষ্ট আসে তাও সে আলহামদুলিল্লাহ, তার জীবনে যদি সুখ আসে তাও বলে আলহামদুলিল্লাহ। দুঃখ কষ্ট যাই আসুক, আল্লাহ তাআলার রহমত হিসেবে সে নিজেকে গ্রহণ করে এবং সে সুখে থাকে। এটা কেন হয়? এই হওয়ার কারণটা কি? এর কারণটা হলো, আল্লাহ তাআলার প্রতি যখন তার পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ ভালোবাসা তৈরি হয়ে যাবে, সেই মালিক আমাকে দুনিয়াতে যেভাবে রাখবে, যেভাবে রাখুক তার ইচ্ছা, আমি সেভাবেই সুখে থাকবো, বলবে আলহামদুলিল্লাহ। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার পথের দিকে আসি। দুনিয়াতে আমরা যতই ছুটে বেড়াই, যতই মেহনত করি, ওই সুখ আমরা কোনো সময় পাবো না যে সুখ আল্লাহ তাআলার হাতে আছে। আল্লাহ তাআলার রহমত এবং বরকত ছাড়া যে সুখ কোনো সময় সম্ভব না, সেই সুখ আপনি টাকা দিয়ে কিভাবে হাসিল করবেন? কোনো দিনই এই সুখ হাসিল করা সম্ভব না। কারণ আল্লাহ তাআলার প্রিয় বান্দা যখনই আপনি হবেন, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং ভরসা এবং তাকওয়া যখনই আপনি অর্জন করবেন, তখনই আল্লাহ তাআলা আপনার অন্তরে এমন প্রশান্তি ঢেলে দিবে, আপনি খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ বলবেন, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ বলবেন, মানে সর্ব অবস্থায় আপনি সুখে থাকবেন। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার পথে থেকে আসি, আল্লাহ তাআলার রাস্তায় আমরা চলা শুরু করি। সহজ সরল পথ দুনিয়াতে খুঁজে পাবেন না। এই সহজ সরল গুণটা আপনার নিজের ভিতরে ধারণ করতে হবে। আপনাকে সহজ সরল হতে হবে। আপনি যখনই সহজ সরল হবেন, তার মানে কি, আপনি কোনো সময় কোনো মানুষের সঙ্গে কৃপণতা করবেন না, অহংকার করবেন না, হিংসা করবেন না, লোভ করবেন না। আপনার ব্যবহার হবে একদম ছোট বাচ্চার মতো, একদম সহজ সরল। শুধুমাত্র আল্লাহর স্মরণ নেই আপনার জিন্দিগি, আপনার দিলের ভিতরে অল টাইম আল্লাহ তাআলার স্মরণ থাকবে। আল্লাহ তাআলার স্মরণের যে কি মজা, যে ব্যক্তি স্মরণ করেছে সেই জেনেছে যে এর কি স্বাদ। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার পথে রওনা দিই, ভালো হওয়ার চেষ্টা শুরু করি, তবেই আমরা প্রকৃত সুখ দুনিয়াতে খুঁজে পাবো। আজকে পর্যন্ত এই সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।